আপকি আদালতে ইমরান হাশমির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি হিরোইনদের সঙ্গে হোস্টি নষ্টি করতে পিছপা হন না। ইমরান, আমার কাছে একটা দীর্ঘ লিস্ট আছে সেই হিরোইনদের যারা অভিযোগ করেছেন নিশা কোঠারির সাথে আপনি দ্য কিলারের শুটিংয়ের সময় কিসের নামে দুষ্টুমি করেছেন। হ্যাঁ। এখন দর্শক দেখুন, কিন্তু এই যে দুষ্টুমি আমি করি, ইট ইজ ইন গুড লাইট। আগে তো একদম আমি দর্শকদের বলে দিন কি দুষ্টুমি করেছিলেন। অ্যাকচুয়ালি ১ম দিন ছিল শুটিং কিলারের, যেখানে আমাদের ১ম সিন একসাথে শুটিং চলছিল। আর ও খুব ঘাবড়ে ছিল। যেমন আমি বলেছি যে ইমরান হাশমির একটা খুবই খারাপ একটা হিরোইনদের সাথে একটা ইমেজ ছিল। জানি না, যেন মানে একটা ভূত আসছে সেটে। তো যখন আমি সেটে যাই, তো টু ব্রেক দি আইস মনে হয়েছিল যে ফ্রেন্ডশিপের জন্য নয়, আমি ফাইট মাস্টারকে বলি যে একটা অ্যাকশন সিন ছিল, ইমরান খান গুলি চালাবে আর ওখানে আমি ওখানে মাটিতে মানে একটা অ্যাকশন সিন ছিল। তো আমি ওকে বলি যে ওকে বলো যে ইমরান হাশমি যখন আপনাকে নিয়ে মাটিতে পড়বে, তারপর আপনাকে সে কিস করবে। তো ওর মুখ এইটুকু হয়ে গিয়েছিল তখন। আর তাতে আই থিংক এন্ডে তো কিস ছিলই না, কিন্তু শুধু একটা ফ্রেন্ডশিপের জন্য ফর ব্রেকিং দি আইস তার আর জন্য আমি এটাও করেছি। শুনেছি মল্লিকা শেরাওয়াতের সঙ্গে বেশ টক্কর চলতো আপনার সেটে। না, যখন কিস কোনোদিনই না। করতে যান উনি বলেন যে মাউথ ফ্রেশনার ইউজ করে এসো। नहीं ऐसी कोई बात नहीं। नहीं এমন ऐसी कोई बात কখনোই হয়নি। ওয়েল কখনোই ওর সাথে ঝগড়া হয়নি। সেটে আ যখন মার্ডারের টাইমে যখন শুটিং চলছিল, তো খুব ভালো বন্ধুত্ব আর খুব শুটিং খুব ভালোভাবেই কেটেছিল। আর যখন ব্যাংককে আমরা শুটিং করছিলাম, তখন পুরো ইউনিট একটা ফ্যামিলির মতো ছিল। ওখানে কখনো ঝগড়া হয়নি এবং কখনো এই মাউথ ফ্রেশনার এর কথা তো বলছেন না। আমার ইমেজের জন্য খুব খারাপ। কেন বলছেন আপনি এটা? চলুন, এটা তো আমি নয়, এটা শুধু মল্লিকাই বলতে পারবেন উনি আপনাকে কি বলেছিলেন। কিন্তু কাগজে যেটা ছাপা হয় যে ডিটেল আমার কাছে আছে, যখন ফিল্ম রিলিজ হয় তখন আপনি এটা নিয়ে খুব অখুশি ছিলেন যে পুরো ফিল্মের সফলতার ক্রেডিট মল্লিকা শেরাওয়াত নিয়ে নেয়। হাহ! দেখুন, এটা ইনটেনশনালি ফিল্মটায় আমি জানতাম যে আই এম ইন্টেলিজেন্ট এনাফ টু নো যে যখন ফিল্মটায় একজন প্রোটাগনিস্ট আছে, যার লাইফ নিয়ে কাহিনী তৈরি হয়েছে, একজন মহিলার কাহিনী এট দি এন্ড অফ দ্য ডে। তো আমার জানা ছিল যে আমার যে রোলটা, ওটা একটা ভিলেনের রোল ছিল। আর কতটা মাইলেজ আমি ওই রোল থেকে পাবো, আর কতটা মাইলেজ মল্লিকা পাবে। ডেফিনিটলি আই থিংক যখন ওর কাহিনী, তো খুব সহজ কথায় যে আ ক্রেডিটের ভাগ তাতে ও একটু বেশিই পাবে। কিন্তু এটা ঠিক নয় যে I benefited as much. আমার যথেষ্ট বেনিফিট হয় ওই ফিল্ম থেকে। আমি একটা অ্যাওয়ার্ডও পাই। আর আমি নমিনেশনও পাই সব অ্যাওয়ার্ডের। তো আমি এটা বলব না যে শুধু মল্লিকাই লাইমলাইট নিয়েছিল। আই থিংক অনুরাগ বাসুর ফিল্ম ছিল কিন্তু ওটা। যদি তো মল্লিকার সঙ্গে আপনার ঝগড়া না হয় তো তারপরে মল্লিকা শেরাওয়াত আপনার সঙ্গে ফিল্ম করতে কেন অস্বীকার করেছিলেন? দেখুন, এটা আপনার ওর কাছেই প্রশ্ন করা উচিত। কিন্তু তারপরে বোধহয় এমন ফিল্ম কখনো হয়নি যেখানে আ মানে রুলস যা ছিল সে ধরনের লেখা হয়নি, বা কোনো স্ক্রিপ্টে আমাদের ওই স্ক্রিপ্টে আমাদের দুজনকে কোনো ডিরেক্টরের ঠিকঠাক লাগেনি আরেক মনে হয়। হিরোইনের নাম আমার কাছে আছে, আমিষা প্যাটেল। উনি তো আপনার সঙ্গে কাজ করতে অস্বীকারই করে দেন। ফটো হ্যাঁ, সেশনে আচ্ছা। আপনাকে ফটো হ্যাঁ, তোলাতে দেখেন, হ্যাঁ, আর হ্যাঁ। আপনি কতটা বোর ভাবে ওখানে ফটো তোলাচ্ছিলেন। হ্যাঁ, আমি খুব বোর ছিলাম তখন। আমি যেমন বলেছি যে আমি অ্যাক্টিং আমিষাকে করতে দেখে চাইতাম বোর না। নাকি নিজের কাজে? ২ এবারে। আ না, অ্যাকচুয়ালি আমার ১ম ফটোশুট ছিল। আর এ এই এই 'জিন্দেগি সফর' এই একটা ফিল্ম ছিল যেটা তনুজা চান্দা ডিরেক্ট করছিলেন। আর আমি তখন আমার অ্যাক্টিং ক্লাসে শুরু হয়েছিল। ওই কিছু মানে ১.৫ মাস মতো কেটে গিয়েছিল অ্যাক্টিং ক্লাসে। আর তখন ভাট সাহেবের ফোন আসে আর উনি বলেন যে, "তোমাকে এই ফিল্মটা করতে হবে।" কি করতে হবে? এখনো তো অনেক কিছুই বাকি রয়েছে। প্রায় মানে ৩ মাস মতন বাকি রয়েছে অ্যাক্টিং কোর্সের। উনি বলেন যে, "না, তোমাকে এটা করতেই হবে। আর এই রোল তোমার জন্যই। আর তোমাকে এটা করতেই হবে।" তো I'll be honest যে কোথাও মানে আমার মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। আমি সম্পূর্ণভাবে অ্যাক্টিং এর ট্রেনিং তখনো পাইনি। তো বোধহয় যখন আমি ক্যামেরার সামনে যাই, তো আমি একটু রিল্যাক্টেন্ট ছিলাম, একটু আনকমফোর্টেবল ছিলাম। আমি বোর ছিলাম না। আমি শুধু আনকমফোর্টেবল ছিলাম ক্যামেরার সামনে। আরেকজন বড় হিরোইন, আজ ওনার অনেক নাম, উনি আপনার সঙ্গে ফিল্ম করতে অস্বীকার করে দেন, বিপাশা বাসু। হ্যাঁ, উনি বলেন যে ও সাইজে একটু ছোট তাই। হ্যাঁ, 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 হ্যাঁ। দেখুন, উনার মনে হয় যে কোথাও ইমরান হাশমি ওর হাইটের কাছে একটু হয়তো কম আছে। আর উনার মনে হয়েছে যে মানে বোধহয় পেয়ারিং ঠিকঠাক চলবে না। মানে আর মানে ভালো লাগবে না ওই ফিল্মটার জন্য। কিন্তু
এর মধ্যে কিন্তু আমি কোথাও নেই বলতে পারি। কারণ এটা আপনার খারাপ ডিরেক্টরের লাগছে না তো? আমি সবাইকে বলে দিচ্ছি কারা, কারা না, আপনার না, সাথে না, কাজ না, না। করতে এটা অস্বীকার এটা করেছিলেন? অ্যাকচুয়ালি সত্যি কথা যে কিন্তু আ আমার এসবে একটুও খারাপ লাগে না যে আমার সাথে কে কাজ করছে আর কে করছে না। আমার শুধু মানে একটাই এম থাকে যে আমি একটা পিকচার করছি, একটা রোল করছি। তাতে যতটা জাস্টিফাই করতে পারবো, রোলটাকে রূপ দিতে পারবো। এইসব কখনো আমি দেখি না যে কাজ আমার সঙ্গে করছে কি করছে না। এই কথায় কতটা সত্যতা আছে যে আপনি এখন হিট হয়ে গেছেন, আপনি পপুলার হয়ে গেছেন, নাম হয়ে গেছে, স্টার হয়ে উঠেছেন। এখন বিপাশা বা মল্লিকা শেরাওয়াত ওরা এখন আপনার সঙ্গে কাজ করতে তৈরি। আপনি ওদের সঙ্গে ফিল্ম সাইন করছেন? দেখুন আমার তো মনে হচ্ছে যে এই গত ২ বছরে আমার চেহারা একটু বড় হয়ে গেছে। সেজন্য ওরা এখন কাজ করতে চাইছে আমার সাথে। হয়তো এটাই হবে আর কি হবে? আগে আমি হাইট একটু ছোট ছিলাম। এখন হয়তো বড় হয়ে আর গেছি। এখন তো আমি শুনেছি যে হিরোইনও আপনাকে ভয় দেখাতে শুরু করেছে। শ্রেয়ার একটা এক্সাম্পল আমি পড়েছি। ও আপনাকে একটা ভূতের গল্প শোনায় যোধপুরের এক সেটে। হ্যাঁ। আর আপনি সারারাত ভয় পান। হ্যাঁ, অ্যাকচুয়ালি উনি এই গল্পটা শোনাননি। আমি সেটের লোকেদেরকে শুনিয়েছিলাম। কারণ এটা একটা হেরিটেজ হোটেল ছিল যোধপুরে। আর বেশ ভয়ের কারণ ছিল হোটেলটায়। তো আমি ১ম দিনই এই ওয়ার্ডটা স্প্রেড করে দিয়েছিলাম। আর নিজের কথা শুনে আমি নিজেই ভয় পেয়ে যাই ঘরেতে। আমি কখনো লাইট অন করে শুইনি ছোটবেলাতে। কিন্তু যোধপুরে যে একটা আওয়ার আপানের শিডিউল ছিল, পুরো ১৫ দিনের শিডিউল ছিল। আমি প্রতিদিন রাত্রে লাইট অন রেখেই শুতাম। কারণ আমার নিজেরই মনে হতো যে আমি যখন কথা বলছি কাউকে, ভূতের সম্বন্ধে বলছি, আমি নিজে ভয় পেতাম। তো একবার আগেও আপনার একটা গান ছিল না? 'ঝলক দিখলা যা'? এই গানটা নিয়েও গুজরাতের এক গ্রামের একটা রিপোর্ট এসেছিল যে ওখানে এই গান শুনে ভূত এসে যায়। এটা আমি নতুন কথা শুনছি। কিন্তু ভালো ব্যাপার। এ তো দারুণ কথা। এটা ভালো কথা আপনি বলছেন কিন্তু আমি শুনেছি আপনি তো ভূতের নামেই ভয় পেয়ে যান। না, আমি একটু সুপারস্টিশিয়াস আছি। তবে ডেফিনিটলি আই থিংক অতটাও ভয় পাই না। আমি শুনেছি যে ব্যাংককে আপনাকে ট্রেনে লোকেদের সামনে পোশাক বদলাতে হচ্ছিল, তাতে ঘাবড়ে গিয়েছিলেন। আসলে আমি ঘাবড়ে যাইনি, লোকেরা ঘাবড়ে গিয়েছিল। কারণ কি হয়েছিল যে ট্রেনে শুটিং এর সময় একটাই বগিতে একটা টাইম অ্যালটেড একটা স্লট ছিল যাতে আমাদের অনেকগুলো সিন শুট করা ছিল। তো ওই শুটিং এর মাঝেই যখন ট্রেনটা চলে যাচ্ছিল, মানুষ চড়ছিল, নেমে যাচ্ছিল। তো সবাই দেখে যে একটা মানুষ সিন শুট করছে তারপরে ওখানে গিয়ে আবার কাপড় বদলে আসে সব লোকেদের সামনে। কারণ ওখানে কোনো টয়লেট ছিল না এবং লোকাল ট্রেন ছিল একটা আ আই থিংক লোকেরা খুব ভয় পায়। আর আই থিংক ২ বার জামাকাপড় চেঞ্জ করার পরে প্রায় ৫-৬ টা সিন করেছিলাম। তারপরে পুরো বগিটাই খালি হয়ে যায়। কারণ কেউ ভেতরে আসেইনি ওই বগির তারপরে। আর একজন গিয়ে পুলিশের কাছে রিপোর্টও লিখিয়েছিল। হ্যাঁ। কারণ এটা অ্যাকচুয়ালি এটা অ্যালাউডই নয়। আমরা এমন শুটিং করছিলাম ওখানে। কারণ আমাদের অনেক সিন মানে তুলতে হতো ওই একই ট্রেনটার ভেতরে। কারণ একদিনই অ্যালটেড আর ছিল আপনি আরকি। বেশিরভাগ সিনই তো পোশাক খুলেই করে থাকেন। না, না সেইজন্যে ওই সিনগুলো পোশাক পরেই ছিল। ওই সিনটা ইয়েস। ইমরান, এই যে আপনার আওয়ার আপান যে বিষয়ে আমরা চর্চা করেছি, ভূতের কথাও গল্পের মধ্যে রয়েছে। ব্যাংককে ওই ইনসিডেন্টও ফিল্মের সময় ঘটে। আমরা শুনেছি যে ফিল্ম সুপারহিট হয়েছে আর ফিল্মটা খুব ভালো রেসপন্স পাচ্ছে হ্যাঁ, দর্শকদের। হ্যাঁ। যেমন আপনি বলছেন যে পুরনো যে আমার যে একটা ইমেজ ছিল, সেটা ভাঙার জন্য আমি চেষ্টা করেছি এই ফিল্মে। তো আমি সফল হয়েছি এবং এতে অনেকটাই হাত আছে আমাদের পুরো টিমের।